আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সহযোগিতায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল আল আরাফা ইসলামী ব্যাংক 11তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন আয়োজিত বিটিজেএসও প্রতিযোগিতার আঞ্চলিক পর্বগুলোয় অনলাইনে বাছাই করা সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। ঢাকা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, আল আরাফা ইসলামী ব্যাংকের ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জালাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বিএম মইনুল হোসেন এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বিডিওএসএন এর সভাপতি মুনির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বিএম মইনুল হোসেন। উল্লেখ্য, বিটিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নেবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা 60 শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিটিজেএসও ক্যাম্প, যেখানে তারা প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পাবে। এরপর সেরা 6 প্রতিযোগীর সমন্বয়ে আগামী ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত 22তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হবে। আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ঢাকার আঞ্চলিক পর্ব, ঢাকা বিভাগে যারা অনলাইনে বিজয়ী হয়েছে তারা আজকে এখানে অংশগ্রহণ করছে। বাংলাদেশে এখন অনেকগুলো অলিম্পিয়াড হয়, তার মধ্যে সবচেয়ে বড় যেটি হয় সেটি গণিত অলিম্পিয়াড। ওখানে প্রায় 70,000 ছেলে মেয়ে অংশগ্রহণ করে প্রথম পর্বে। তারপরেই কিন্তু এই জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, যেখানে আমরা এই বছর 17,000 শিক্ষার্থীকে অংশ নেওয়ার সুযোগ করে দিতে পেরেছি। গত কয়েক বছর ধরে আমরা নিজেরা একটা ল্যাবরেটরি তৈরি করেছি, যেখানে শিক্ষার্থীরা এই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তৈরি হয়। তা আমরা অনেকগুলো সিলভার মেডেল ইতিমধ্যে পেয়েছি। তো আমরা আশা করছি যে আগামী 2-3 বছরের মধ্যে আমাদের শিক্ষার্থীরা জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড থেকে গোল্ড মেডেল পেতে পারে। শিক্ষার্থী যে উৎসাহ উদ্দীপনা নিয়ে গার্জিয়ানরা আসে এবং এখন এটা একটা ভালো একটা প্রতিযোগিতা অলরেডি সারা বাংলাদেশে তৈরি হয়ে গেছে, এটা আমরা অব্যাহত রাখতে চাই। ভবিষ্যতে ইনশাল্লাহ এটার সাথে থাকবো, ভবিষ্যতে এটা আরও বৃহৎ আকারে হবে। আমরা আশা করছি এটার সংখ্যা দিন দিন বেড়ে লক্ষ লক্ষতে ইনশাল্লাহ চলে যাবে।